দেখেছো ওটা দিয়েছো ওদের? গুড, পড়া হয়ে গেছে। আচ্ছা, এবার এইটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এটা দেখো, মোটামুটি এই তিনটে হয়ে গেলে তোমাদের ইনস্ট্রুমেন্টের আর কিছু বাকি থাকলো না তোমাদের লেভেলে, সব হয়ে গেল। এই যে ড্রেনটা নেই না গো আমাদের, সিআরএস ড্রেনটা, এটা হচ্ছে রেড রাবার ক্যাথিটার। এই ম্যালিকটটা জোগাড় করতে পারিসনি? ম্যালিকটটা নেই এখানে তো। এটা কি সব দেখে নে প্রথমে, তারপরে একটা একটু করে বলে দিচ্ছি। এটা দেখে নে। ইয়েস, আইভি সেট। বলো। আইভি সেট হলো, তার সঙ্গে কি থাকলো? ওটা নিডল আর কানেক্টর। নিডল কানেক্টর, ওটা হচ্ছে রেগুলেটর যেটা তুমি দিচ্ছ। হ্যাঁ, ওটা তোমার কি করে রেগুলেট করবে, আর ওইটা তোমার বোতলের মধ্যে দেবে। ঠিক আছে, তো দিস আর দ্য পার্টস। আর ওইটা দেখেছো, আর একটা যেটা দিলাম বড় মতো, হ্যাঁ ওইটা কি? হ্যাঁ ওইটা দেখো, মন দিয়ে দেখো, ওটা কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। ওটা কি ক্যাথিটার? এই আগের দিন ফলিশ ক্যাথিটার দেখলি, আর আজকে ওটাকে ফলি ক্যাথিটার তুই কি করে বলছিস? ওইটা বলো বলো। না, ইউরো ব্যাগের মতো দেখতে তো। ইউরো ব্যাগ আমি তোমাকে দিচ্ছি, হ্যালো, হ্যাঁ ইউরো ব্যাগ আমি তোমাকে দিচ্ছি। ওইটা এক্স্যাক্টলি কি বলতে হবে। ওইটা দেখ ভালো করে, যেটা দিয়েছি বড়টা, ওটা কিন্তু জিজ্ঞাসা করবে, সুমিত চ্যানেল ওটা জিজ্ঞাসা করবে খুব। এটা হচ্ছে আইভি সেট বলবে। হ্যাঁ, তার পার্টগুলো বলে দিচ্ছি, বলে দে, বলে দাও। এটা চেম্বার, ঠিক আছে, দ্যাট ইজ রেগুলেটর। রেগুলেটর, ওটা হচ্ছে নিডল, তারপরে কানেক্টর। ঠিক আছে, ওইটাও দেখাও। হ্যাঁ এইটা দেখো সবাই ভালো করে, এইটা দেখো। এটা হচ্ছে আমরা যেটা ইন্টারকস্টাল ড্রেন করি, ইন্টারকস্টাল ড্রেন করি, সেই ইন্টারকস্টাল ড্রেনের হচ্ছে এটা জাস্ট ব্যাগ উইথ কানেক্টর। এবার আমাকে এইটাই হচ্ছে খুব কোয়েশ্চেন, যে ইন্টারকস্টাল ড্রেন আমরা কি করে করি। আজকে আজকে গেছিলিস তোরা আউটডোরে? তুই কালকে গেছিলিস, তুই কালকে যাসনি একবার? তুই যাসনি তো। এটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, হাইড্রো নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, পার্টিকুলার এইগুলো ধরো। এইগুলোতে আমরা ইন্টারকস্টাল ড্রেনেজ করি, তাই তো? তাহলে ইন্টারকস্টাল ড্রেনেজটা কিভাবে করা হয়? আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ। আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ, দেখো ওই ব্যাগটা দেখো, ওর মধ্যে একটা টিউব যেটা আছে, যেটা ইন্টারকস্টাল ড্রেনেজের সঙ্গে ওটা কানেক্ট হবে, সেটা জলের নিচে পর্যন্ত যাবে, ওই পর্যন্ত জল দিতে হবে। আর নিচে ওখানে দেখো একটা, হ্যাঁ এই যে ব্যাগটার উপরে দেখো একটা স্টপ আছে, যেটা আমরা ব্যাগটাকে বন্ধ রাখবো কিংবা খোলা রাখবো, তাই তো? ওটা যখন আমরা আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ করবো, তখন কিন্তু এটা খুলে দেবো। খুলে না দিলে কি হবে? এগেন দ্য টেনশন প্রেসার, তুমি তো প্রেসারটা ইউজ করছো না, যে হাওয়াটা বেরিয়ে আসবে সেটা বাইরে দিয়ে বেরিয়ে যাবে। তুমি সেটাকে বের করতে না দাও, এগেন দ্য লাং উইল বি কোলাপসড। সেই জন্য এটাকে বলা হয় ইন্টার আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ ব্যাগ, এটা প্র্যাকটিক্যালি ব্যাগ। আর ইন্টারকোস্টাল যেটা ড্রেনেজ, মানে আলাদা ক্যাথিটার আছে বা টিউব বলো, সেটা আলাদা মেজারমেন্টে হবে, 32, 33, 34 লাইক দ্যাট, এরকম হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে কানেক্টর ব্যাগ, লাইক ইউরো ব্যাগ। এবার ইউরো ব্যাগ দেখাচ্ছি, ওইটাকে দেখে নাও, ওইটা খুব ইম্পর্টেন্ট। ওইটা কিন্তু জিজ্ঞাসা করার খুব হাই চান্স, ভালো করে প্রত্যেকটা পার্ট লক্ষ্য করে নাও। এইগুলো সব, হ্যাঁ ওটা তোমার অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টার জেনারেলি, এই অ্যাডাপ্টারটা কাজ করে না,
ইন্টারকোস্টাল যে টিউব থাকে ড্রেনেজে তার সঙ্গে একটা আলাদা অ্যাডাপ্টার থাকে, সেটাতে কোনো নেই, তাহলে দেখাতে পারতাম। এটা ইউজুয়ালি ইন্টারকোস্টালের সঙ্গে এটা কাজ করে না, অন্য অ্যাডাপ্টার দিতে হয়। অ্যান্ড দ্যাট কাম উইথ দিস থিং, দ্য ইন্টারকোস্টাল টিউব, ড্রেনেজ টিউবের সঙ্গে ইট ইজ কানেক্টেড উইথ ব্যাগ। এটা হচ্ছে ড্রেনেজ ব্যাগ, ইন্টারকোস্টাল ড্রেনেজ ব্যাগ। এটা মাথায় ঢুকলো? ইন্টারকোস্টাল ড্রেনেজ যে টিউবটা সেটা কিন্তু এখন নেই এখানে, সেটা তোমাদের আবার অন্য সেটে বা অন্য কোথাও পাবে, সেটা একটা আলাদা কিনতে পাওয়া যায়। আর এইটা একটা দুটো তোমাকে কিনতে হবে, তবে টোটাল সেটটা হবে। বুঝতে পেরেছো? এবার ইন্ডিকেশন বললাম, ইন্টারকোস্টাল ড্রেনেজের কি কি ইন্ডিকেশন হলো? ইন্টারকোস্টাল ড্রেনেজের কি কি ইন্ডিকেশন হলো বলো? নিউমোথোরাক্স, টেনসেন নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, আর হচ্ছে হাইড্রোনিউমোথোরাক্স, আর হচ্ছে হাইড্রোথোরাক্স, প্লুরাল ইফিউশন। হ্যাঁ, আচ্ছা, এবার এটা কোথায় করা হয়, মানে অ্যানাটমিক্যাল বলো? শুনতে পেলাম না। হ্যাঁ, কোনখানটায় করবে? ওখানটা ঠিক বলে না, ট্রায়াঙ্গেল অফ সেফটি। তার মানে কোনটা বলে ট্রায়াঙ্গেল অফ সেফটি? এখান থেকে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস আসছে, অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, পস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, এই তো ব্যাপার। এখানে ফোর্থ বা ফিফথ usually we do fourth intercostal space, but you can do also fifth intercostal space. বুঝতে পারলে? আর in case of emergency tension pneumothorax in mid clavicular line, second intercostal space, you can do on emergency basis a large bore needle you can put there. মাথায় ঢুকলো? to function বলো বলো না। টেনসেন নিউমোথোরাক্স মানে কি? নিউমো মানে কি? হাওয়া, হাওয়া। এবার তার কারণ তো অনেক কিছু আছে। আমাদের দেশে কমনেস্ট কারণ কি হচ্ছে, বা সব দেশেই বলতে, অ্যাক্সিডেন্ট বলতে পারো, সেটা তো বেশ তুমি বলতে পারো। না হলে সাব এপিথেলিয়াল কি হয়, ব্লেবস, পালমোনারি ব্লেবস বাস্ট করে যায়। আমাদের এখানে টিউবারকুলার এত বেশি, সেটা কমনেস্ট কজ। সেটা টেনসেন নিউমোথোরাক্স হলে মিড ক্লাভিকুলার লাইনে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে তুমি একটা লার্জ বোর নিডল দিয়ে পাংচার করবে। পাংচার করলে হাওয়াটা বেরিয়ে যাবে। যেই হাওয়াটা বেরিয়ে গেল, তারপর আবার যাতে সাকটি না হয়, তারপরে তখন তুমি একটা কোনো আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ ব্যাগের মধ্যে, সেই ধরো একটা ইনফ্যান্ট ফিডিং টিউব কিংবা আইভি সেট দিয়ে সেটাকে আন্ডার ওয়াটার সিলে ইমিডিয়েট করলে, তারপরে ইউ টেক দ্য পেশেন্ট টু ওটি অ্যান্ড ডু দ্য প্রপার। বলো লাং, লাং কোলাপস হলেই তো করবে, লাংটাকে ডিফ্লেট করার জন্য, তাই না? দ্যাট ইজ টেনসেন নিউমোথোরাক্সে কি হয়, হাওয়া ঢুকে গেল, হাওয়া যেই ঢুকে গেল সঙ্গে সঙ্গে কি হলো, আমাদের লাংসটা কোলাপস করে গেল। আমাদের বাইরের যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বেশি, তাই তো? আচ্ছা, এটা হলো। এবার এইটা দেখো, এটাও এমনি জিনিস, কিন্তু ওই বোতলটা কেন আছে? হ্যাঁ, ওইটা পরিয়ে দেবো, রাখো, পরিয়ে দিচ্ছি। একটা শুধু করুগেটের রাবার সিট ড্রেনের, যেটা টিনের মতো দেখতে হয় না, টিন আমাদের টিনের ছাদ থাকে, ওই রকম ওইটা পেলে তোদের ক্লিয়ার হয়ে যেত সবটা। ওটাকে বলে করুগেটের রাবার সিট ড্রেন, ওটা মনে রাখবি। ঢেউ খেলানো থাকবে। এখন আর রাবারের তৈরি হয় না, এখন ওই সব পিভিসি এসে গেছে। এইটা বলো, এটাকে আমরা বেসিক্যালি বলবো ইউরো ব্যাগ। তো দিস ইজ দ্য ক্যাথিটার, 2A কিংবা 3A তুমি বলতে পারো, যাবে দেখেছো। দিট ইজ গ্রিন মানে কত? এর আগের দিন বললাম 14, ভেরি গুড। অরেঞ্জ মানে 16। তাহলে এই যে গ্রিন ক্যাথিটার 2A, এর মধ্যে তুমি এটাকে ক্যাথিটারে পুট করলে, এবার এর কোন জায়গাটা তোটা লাগাবি রে? এর কোন পার্টটা দিয়ে ওটা লাগাবি? কোনটায়, কোন ফুটোটায় লাগাবি? যেটাতে মার্কিং করা আছে না মার্কিং করা নেই? এর আগের দিন কি বললাম, যেখানটায় মার্কিং করা থাকে দ্যাট ইজ দ্য ইনফ্লেশন টিউব। বারবার বলে দিলাম, 3A এর মধ্যে যেটা মার্কিং করা থাকবে সেটা সবসময় ইনফ্লেশন টিউব, মানে ওখান দিয়ে তুমি অ্যাকর্ডিং টু ক্যাপাসিটি বেলুনে তুমি ইনফ্লেট করবে। নর্মাল স্যালাইন, এমনি স্টেরাইল ওয়াটার তুমি ইনফ্লেট করবে, দ্যাট ইজ দ্য ইনফ্লেশন টিউব।
যেটা ডবল এ ক্যাথেটার, যেখানে আর একটা মানে হোল আছে, সেখানে তুমি ব্যাগটাকে ফুট করবে অ্যাডাপ্টারটা দিয়ে। হলো? এটা থ্রি ওয়ে ক্যাথেটার, একদম। মাঝেরটা হবে ইরিগেশন, এইটা ইউরিন আসার জন্য, আর যেটাতে কালার ওটা রয়েছে দ্যাট ইজ দি ইনফ্লেশন টিউব। এটা মাথায় থাকে জানো। হ্যাঁ, এবার তুমি বলো ওই ব্যাগটা কেন, ওই যেটা একটা বোতলের মতো রয়েছে ওটা কেন? ওইটাতে বোতলের মতো কেন রয়েছে? হ্যাঁ, ওয়াই? ইয়েস, ব্যাগে ঠিক মতো, কারণ ইউরিন আউটপুট ইজ এ ভাইটাল মেজারমেন্ট টু সেল দ্য কি, টু সি দ্য, বলো, টিস্যু পারফিউশন, এন্ড অর্গান টিস্যু পারফিউশন। সো অপটিমাম, এই মানে না শুনলে কিন্তু এগুলো পরীক্ষায় ধরতে পারবে না। অপটিমাম ইউরিন আউটপুট কত? অপটিমাম ইউরিন আউটপুট কত? হ্যাঁ, তুমি এইটা দিয়ে মেজার করবে, তখন কি বলবো আমরা? অপটিমাম হচ্ছে 1 ml পার কেজি পার, বলো, ইয়েস, পার মিনিট না, পার আওয়ার। আর ক্রিটিক্যাল হচ্ছে, ক্রিটিক্যাল যেটা লাগবেই, আমরা আইসিইউতে পেশেন্ট আছে, ট্রমা হয়েছে, ক্রিটিক্যাল একটা হচ্ছে অপটিমাম মানে বেস্ট, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল 0.5, ওটা 60 হবে, এটা 30 হবে। আচ্ছা, হলো? তাহলে এটা দিয়ে মেজারমেন্ট হয়ে গেল। এবার এনজি টিউবটা নাও, এনজি টিউবটা ভালো করে দেখো। এটা নেজোগ্যাস্ট্রিক টিউব। প্রথমে দেখো নেজোগ্যাস্ট্রিক টিউবে কি কি আছে, কোনো মার্কিং আছে নেজোগ্যাস্ট্রিক টিউবে, ওটা কত ফ্রেঞ্চ লেখা আছে দেখো, সাইজ কত বলা আছে, সব বলতে হবে। 101, আচ্ছা 105 সেন্টিমিটার অ্যাকচুয়াল লেন্থ। তো মানে তাহলে এটা কি পিডিয়াট্রিক্সের দিয়েছে? 1 মিটার হয়। হ্যাঁ, তো তাতে তোমার আমাদের এখান থেকে ইনসিসের টিপ থেকে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন কত দূরে? না 40, গ্যাস্ট্রোএসোফেজিয়াল দ্যাট 38 to 40 বলবে। দেখবে যখন এন্ডোস্কোপি করে তারাও লিখে দেয় যে ফ্রম ইনসাইসার টিথ জিএ জাংশন এত 38 to 40, বয়েল না দুই টেক ইট অ্যাজ 40। এবার যদি 50 পর্যন্ত তুমি ঢোকাও, এটা 50 সেন্টিমিটার, তাহলে কোথায় গেল? বডিতে থাকছে, তাই না? গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন থেকে বডিতে আসছে। এবার 60 যদি চলে আসে, তাহলে ইন জেনারেলি দেখা যাচ্ছে সেটা পাইলোরাসে আসে। 70তে জেনারেলি জাংশনে চলে যায়, ওই দিকের জাংশন। এরকম একটা। আর কি করে পড়াতে হয় বলো? হোয়াট আর দ্য স্টেপস? হ্যাঁ, কি করে এনজি টিউব ইনসার্ট করতে হয়, এটা একটা মাইনর সার্জিক্যাল প্রসিজিওরের মধ্যে পড়ে। তাহলে আফটার এক্সপ্লেনিং দ্য প্রসিজিওর টু দ্য পেশেন্ট, you have to introduce yourself to the patient, then you have to take the consent from the patient. Clear? Then before that definitely you will sterilize your hand, that is wash your hand. We will কি করবে wear a pair of gloves and will take your all the necessity things or equipment. কি কি নেবে তুমি? তার মধ্যে তুমি একটা অ্যাপ্রন পরবে, কারণটা বলে দিচ্ছি। মাস্ক পরবে, গ্লাভস নেবে, জেলি নেবে ইন এ কিডনি ট্রে, আর একটা কি নেবে? সিরিজ নেবে। ইউ ক্যান টেক ইট 5 cc 10 cc, দ্যাট ডিপেন্ডস। ওকে, অল দিস থিংস ইউ হ্যাভ টু কিপ, অ্যান্ড অলসো এ স্টিকিং প্লাস্টার। বাট আফটার দ্যাট কি করবে পেশেন্ট? বলো স্টিকিং প্লাস্টার, লিউকোপ্লাস্ট যেটাকে বলি আমরা। লিউকোপ্লাস্টের ট্রেড নাম তো, বললে আবার কেউ কিছু বলবে ট্রেড নাম। তো তারপরে তুমি পেশেন্টকে শোয়াবে, সুপাইন করে শোয়াবে। পেশেন্টের কি করবে? চিনটাকে তুমি ধরবে, মানে পিছনে হাত দেবে, পেশেন্টের একটু হাইপার এক্সটেনশন করবে, হাইপার এক্সটেনশন করে ফ্রম উইথ ইউর লেফট হ্যান্ড, আর রাইট হ্যান্ডে তুমি এটাকে ধরবে উইথ ইউর ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড থাম্ব। হলো? তারপরে তুমি কি করবে? পেশেন্টের যে নস্ট্রিলটা তুমি দেখবে, পেশেন্টকে জিজ্ঞাসা করবে আপনার কোন নস্ট্রিলটা ঠিক আছে, মনে হয় বন্ধ হয় না,
পেশেন্ট তোমাকে বলবে ডাক্তারবাবু ইনোক্সিটা হয়তো তার কোয়ানাইল অ্যাট্রিশন থাকতে পারে, জানো না, ইমার্জেন্সিতে তো কোনো কোশ্চেনই নেই জিজ্ঞাসা করার। তুমি সেখানে সাম জেলি দেবে, জাইলোকেন জেলি দেবে to anesthetize the nasal mucous membrane and wait for 2 to 3 minutes or 5 minutes. After that, you gently and slowly insert the tip of the NG tube and ask the patient to swallow. Patient কে বলবে আপনি swallow করুন, বুঝতে পেরেছো? নিয়ে you put gently and gently, then you will see the marking there. Okay, there's the 40 centimeters. Then you thought that yeah, I got up to the nasogastric gastroesophageal junction. Then you put further down. Then it gets to the middle of the stomach. Then what you will do? If your assistant there, that is suppose sister or your junior, you will take some air from this syringe and it will push through the mouth opening of the NG tube. And with the help of your stethoscope, your assistant will listen on the stomach. Okay, this is the thing. Nobody is there, you can listen on your own, or you can aspirate the biliary things, that is the bile will come out, or there is some collection in the stomach, suppose fluid, in case of obstruction, clear fluid will come, or some colored fluid according to the cause. What are the uses of nasogastric tube? কি কাজে ব্যবহার করা হয়? ফার্স্ট এম হচ্ছে তাহলে ডিকম্প্রেশন, তাই না? অ্যাকিউট গ্যাস্ট্রিক ডাইলেটেশন হয়েছে, তুমি ডিকম্প্রেস করবে। পেশেন্টকে তুমি কোনো অপারেশনের জন্য তৈরি করছো ফর বিগ অপারেশন, সাপোজ গ্যাস্ট্রোজেনোস্টমি, হ্যাঁ, বা হুইপল অপারেশনস, তুমি সেক্ষেত্রে পেশেন্টকে প্রিপেয়ার করার জন্য গ্যাস্ট্রিক লাভাজের জন্য দিচ্ছ, হ্যাঁ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের জন্য ডিকম্প্রেস করার জন্য দিচ্ছ। পোস্ট অপারেটিভ তুমি কোনো আপার জিআইসি সার্জারি করেছো, তার জন্য তুমি ডিকম্প্রেশনের জন্য দিচ্ছ। তো দিস আর, বলো বলো বলো, আনকনসাস পেশেন্ট যদি থাকে তখন তোমাকে সেই এটিএলএস দেখতে হবে। এটিএলএস এর কি 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 ক্রাইটেরিয়া আছে? এটিএলএস এর ক্রাইটেরিয়া যদি থাকে তুমি সেগুলো আগে পড়েছো। পেশেন্ট আনকনসাস আছে, জিসিএস করলে গ্লাভস, তোমাকে যদি পেশেন্ট কথা বলতে পারে তাহলে দিস থিংস আর ক্লিয়ার, ইউ ক্যান পুট। কথা বলছে না, ইউ টেক দ্য হেল্প অফ অ্যানাস্থেটিস্ট অর ইউ ক্যান ডু অন ইউর ওন। তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে? ইউ হ্যাভ টু টেক দ্য ল্যারিঙ্গোস্কোপ, isn't it? Then you suction first. If there is material inside this thing and you are putting this so that inadvertently go to the lungs, through the trachea to the lungs. So you aspirate first. Unconscious patient থাকলে you have to do according to your ATLS protocol. মাথায় ঢুকলো? তো বুঝতে পেরেছো কি বললাম? বেশ, তো এটা হলো। আচ্ছা, আর একটা যেটা দেখালাম, এটা হচ্ছে ইনফ্যান্ট ফিডিং টিউব। এটা হচ্ছে ইনফ্যান্ট, এটাও বিভিন্ন সাইজ আছে, 5, 6, 7, 8, 9, 10 এরকম সাইজ আছে ইনফ্যান্ট ফিডিং টিউব। ইনফ্যান্টের তুমি ফিডিংয়ের জন্য ইউজ করা হয়, আমরা এছাড়াও ইউজ করি অনেক। এছাড়া ইউজ করতে পারো তুমি, ধরো সিম্পলি ইউ ক্যান পুট এ স্টেন্ট ইন দ্য কমন বাইল ডাক্ট, রাইট অর লেফট হেপাটিক ডাক্ট ডিউরিং দ্য প্রসিজিওরস। You can do put it there in the pancreatic duct during the Whipple's procedure. And I have used it many times in opening the ureter, you know, at a stent, because digest stent is too much costly. It comes around in 20 rupees and digest comes around 1.5 thousand. So it helps there. Okay? Even you can do, suppose meter is too short, too narrow, so you can do catheterization with this thing also. Okay? আচ্ছা, আর এটা তো তোমরা জানোই, এটা হচ্ছে রেড রাবার ক্যাথিটার, সিম্পল রাবার ওয়ান শট। যারা আমরা ধরো একটা পেশেন্ট এলো উইথ দ্যার বালজিং অফ দ্য অ্যাবডোমেন, ইউ পারকাস দ্যাট ইয়েস দেয়ার ইজ ইউরিন, পেশেন্ট হ্যাজ নট পার ইউরিন ফর লং টাইম, ইউ ক্যান catheterize the patient with the simple rubber catheter and you can drainage the or empty the bladder. After that you can ask the patient to go on its own, to pee on its own. If then cannot, then you can put the Foley catheter, that is the indwelling catheter. Okay, বাস এটাই বলবে। আর এগেন আদার ইউজের মধ্যে ড্রেন ইউজ হতে পারে, নেসোগ্যাস্ট্রিক সাকশন হতে পারে, অ্যাজ এ অক্সিজেন ক্যাথেটার হতে পারে। আর তোমাদের ইনস্ট্রুমেন্টালে কি বাকি রইলো? একটা করুগেটেড রাবার সিট। সেটা কিছু না, এখন আর রাবারের সিট পাওয়া যায় না। তুমি দেখবে প্লাস্টিকের যেমন হোয়াইট দেখতে হয়, সাতটা মাঝে একটা গ্রিনিশ দাগ থাকে, দ্যাট ইজ দ্য থিং।
হ্যাঁ, এরকম একটা দাগ থাকে, সেটা হচ্ছে তোমার ওই রেডিও ওপেক দাগ। বলো, এটা হচ্ছে সিম্পল রাবার ক্যাথিটার, সিম্পল রাবার ক্যাথিটার বা রেড রাবার ক্যাথিটার, যেমন বলবে, মেড আপ অফ রাবার। হ্যাঁ, এই রাবারগুলো কিন্তু অটোক্লেভিং করা যায়, চিপটে যায় না, এই রাবারগুলো অটোক্লেভিং করা যায়, খেয়াল থাকে। ম্যালিকট ক্যাথিটারও অটোক্লেভিং করা যায়, ম্যালিকটটা আনলে খুব ভালো হতো, কারণ একটা সময় ম্যালিকট ক্যাথিটারের একটা যদি ইন্ডিকেশন বলে তোমাকে, তা তুমি বলবে কি সুপ্রাপিউবিক সিস্টোস্টমি, দ্যাট ইজ অলসো এ ইন্ডোলিং ক্যাথিটার, বাট ইন ম্যালিকট ক্যাথিটার দি কি বলবো, effects of the Mallicute catheter is there in some flower sepet, you know, flower sepet, so it can go inside the bladder and stay there. এই হলো। আর বলো, পড়ে নিয়েছো? এটা তো আমি পড়ে দিয়েছি কার্স। বলো বলো, হ্যাঁ, ফিডিং ক্যাথেটার বলো। এটা দিয়ে কি করতে পারবে বললাম কি, এটাতে তুমি ফার্স্ট কথা ইনফ্যান্ট ফিডিং টিউব করতে পারবে। ইনফ্যান্টে ফিডিং কোথায়? ফিডিং হলো। এটা দিয়ে তুমি অ্যাডাল্টের বা ইনফ্যান্টেরই হোক ক্যাথিটার করতে পারবে, ইউরিনের মানে ডিকম্প্রেস অফ ব্লাডার করতে পারবে, ইউরিনারি ব্লাডার। এটা দিয়ে তুমি আমি যেমন বললাম ইউরেটারের স্টেন্ট হিসেবে ইউজ করতে পারবে ইউরেটারলিথেডেমির পরে। হলো, তুমি কোনো biliary duct অপারেশন করেছো, you can put it as a stent in the common bile duct or common hepatic duct or right or left hepatic duct. তুমি প্যানক্রিয়াটিক ও ডিওডিনোটমি করেছো, অনেক সার্জন এখনো হয়তো করে না, ইন প্যানক্রিয়াটিক ডাক্ট তুমি এটাকে স্টেন্ট হিসেবে ইউজ করতে পারলে। প্যানক্রিয়াসের ডাক্টের সঙ্গে কি ডাক্ট আর মিউকোজা একটুখানি লাগবে, ডাক্ট মিউকোজা অ্যানাস্টোমোসিস করা হয়, সেখানে তুমি এইটুকু কেটে স্টেন্ট হিসেবে ইউজ করতে পারবে। অনেক গোল টুকটুক টুকটুক করে মনে করবে, দেখবে অনেক পারবে, নিজেরাই পারবে। ঠিক আছে, প্লাস আর তো কিছু নেই, আইভি সেট সব আইভি সেট হয়ে গেল। আর বলো, এবার আগের দিন কি কি পড়া হয়েছিল মনে আছে? ভার্সেস মনে আছে? ট্রেকিওস্টমি, হ্যাঁ, রাইট অ্যাঙ্গেলটা, ট্রেকিওস্টমি টিউব পড়েছো? ট্রেকিওস্টমি টিউব ক ধরনের হয়? ট্রেকিওস্টমি টিউব ক ধরনের হয়? একটা হচ্ছে মেটালিক টিউব আর একটা হচ্ছে ট্রেকিওস্টমি টিউব।